মোহতারাম ওলামায়ে এজাম, তালিবে ইলম, হুফাজ কোরআন, সম্মানিত মুরব্বীবৃন্দ, জওয়ানান, সর্বস্তরের মুসলমানান রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুলকাদা চাঁদের দ্বিতীয় জুমায়, বিশেষ করে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এবং হজের মাহিনা, এই বরকতময় সময়ে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী সরকার মুস্তাফা নূরে মুজাসসাম, গুনাহগার উম্মতের কান্ডারি, অকৃত্রিম অভিভাবক আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নুরানি কদম শরীফে লাখো কোটি বেহদ বেশুমার দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবসের এই গুরুত্বপূর্ণ সময়ে পৃথিবীর সকল মজদুর, শ্রমিক, কাজের মানুষ, সবার কাজ, কর্ম এবং সবার প্রতি যথাযথ শ্রদ্ধা এবং সম্মান পেশ করছি। শ্রমিকদের শ্রমের ফসলে এই পৃথিবী এতটুকু সুসজ্জিত হয়েছে। ইসলামেও শ্রমের অনেক গুরুত্ব এবং মর্যাদা দান করা হয়েছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ যে তোমরা শ্রমিকের মজুরি প্রাপ্য তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে সেটা পরিশোধ করে দাও, এবং শ্রমিকের সাথে কথা বলার সময়, চুক্তি করার সময় তার নির্ধারিত ফি কত সেটা তাকে জানিয়ে দাও। পৃথিবীতে যত শ্রম বিনিময় হয়, সমস্ত শ্রম বিনিময়ের ক্ষেত্রে এই মূলনীতিটাই যথেষ্ট। শ্রমিক যাতে তার নির্ধারিত প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, তার হক থেকে সে যেন মাহরুম না হয়, এই জন্য এই মূলনীতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাকে যখন তুমি কাজে খাটাবে, তার মজুরি নির্ধারণ করে দাও, তার গায়ের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য তাকে পৌঁছিয়ে দাও। কত সুন্দর নীতিমালা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। এবং বিশেষ করে সহিহ বুখারী শরীফে হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি চমৎকার হাদিস শরীফ আমাদের জন্য রয়েছে। তিনি বলছেন, লাকিতু আবা যাররিন বির রাবাদাতে, আমি রাবাদা নামক জায়গায়, রাবি বলছেন আবু যরের সাথে আমি রাবাদা নামক জায়গায় সাক্ষাৎ করলাম। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, আবু যরের গায়ে একটা জামা এবং তার যে গোলাম তার গায়েও একই ধরনের জামা পরিধান করা দেখলাম। ফাসআলতুহু আন যালিকা, তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার গায়ে যে কালারের জামা, যে কোয়ালিটির জামা, তোমার গোলামের গায়েও একই মানসম্পন্ন একই কালারের জামা দেখতে পাচ্ছি, এটার ঘটনা কি? সাধারণত মালিক যে জামা পরে তার শ্রমিক কর্মচারীকে ওই জামা দেয় না। মালিক যেই ড্রেস আপ ব্যবহার করে
গোলামকে, শ্রমিককে সেই কাপড় দেয় না। এটা যুগ যুগ ধরে স্বাভাবিক নিয়ম হিসেবে চলে আসতেছে। কিন্তু এখানে আবু যর ওনার গায়ে যে জামা, ওনার গোলামের গায়েও একই জামা। জিজ্ঞাসা করা হলো কারণ কি? তখন তিনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি ওই আমার গোলামকে গালি দিয়েছি, আমার অধীনস্থ গোলামকে গালি দিয়েছি, তার মাকে কেন্দ্র করে গালি দিয়েছি। ফাআইয়ারতুহু বিউম্মিহি, যেটা ঘটেছে সেটাই তিনি বলে দিলেন, গোপন করেন নাই। তো তাফসীরের মধ্যে আছে মাকে গালি দিয়েছেন, মাকে সংযুক্ত করে গালি দিয়েছেন, মানে কি ওই গোলামের মা ছিল কালো, আমি তাকে কালো মহিলার সন্তান বলেছি, এই গালি কালো মহিলার সন্তান বলেছি। এই বিষয়টা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছে গেছে যে আবু যর তার গোলামকে কালো মহিলার ছেলে বলে গালি দিয়েছে, তিরস্কার করেছে। ফাকাল আলী আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আবা যররিন, হে আবু যর, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি কি তোমার গোলামকে তার মাকে কেন্দ্র করে বকা দিয়েছ, গালি দিয়েছ নাকি? তখন ওই আবু যর গিফারি সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বকা দিয়েছি, গালি দিয়েছি, আমি আমার গোলামকে গালি দিয়েছি। তখন নবী বললেন, ইন্নাকা ইমরাউন, তুমি এমন লোক, ফিকা জাহিলিয়াতুন, তুমি মুসলমান হয়েছ, এখন ইসলামী যুগ চলতেছে, কিন্তু তোমার ভিতরে জাহিলিয়াত রয়ে গেছে। ইসলাম আসার আগে ওই আরবদের যে চরিত্র ছিল সেই চরিত্র এখনো তোমার মাঝে রয়ে গেছে। ইন্নাকা ইমরাউন, তুমি তো এমন লোক, ফিকা জাহিলিয়াতুন, তোমার মাঝে জাহিলি চরিত্র এখনো রয়ে গেছে, ইসলামী চরিত্র এখনো আসে নাই। তখন নবী নসিহত করলেন, ইখওয়ানুকুম খাওলাকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, তোমাদের অধস্থন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তোমার অধস্থন গোলামগুলা, তোমরা যে স্ট্যাটাসের মধ্যে আছো, তোমাদের আওতাধীন কর্মচারীগুলো, শ্রমিকগুলো, গোলামগুলো, এগুলো হলো তোমাদের ভাই। তোমাদের অধস্থন কর্মচারী, শ্রমিক, গোলাম যারা আছে তারা হলো তোমাদের ভাই। ইখওয়ানুকুম খাওলাকুম, এরা হলো তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম অথবা তাহতা আইদিকুম, তোমাদের অধস্থন করে রাখা হয়েছে তোমাদের ভাইদেরকে। তোমরা এক একজন ম্যানেজার, কর্মচারী, কর্মকর্তা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপন আপন জায়গায় ক্ষমতাসীন, তোমাদের আওতাধীন, তোমাদের অধস্থন যে লোকগুলো আছে, কেউ কর্মচারী এক এক স্তর অনুযায়ী। তো নবী বলছেন এরা সবাই তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। তো ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, সুতরাং যার হাতের অধস্থনে তার ভাই রয়েছে, সে যে পজিশনেই থাক, হয়তো এক একজনের স্ট্যাটাস এক এক রকমের হবে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যার ক্ষমতার অধস্থনে তার ভাইরা রয়েছে, আল্লাহর নবী বলছেন ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, সে যেন তার ওই ভাইকে সেই আহার্য দান করে, সেই খাবার দান করে, সে যা খাবে
ওই গোলামকেও যেন তা খাওয়ায়, সে যা ভক্ষণ করে তার অধস্তন ভাইকেও যেন তা খেতে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাসু, ওই অধস্তন কর্মকর্তা তাকে তুমি তাই পরিধান করতে দেবে। তুমি ম্যানেজার হিসেবে, মালিক হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তুমি যেই কাপড় পরিধান করো, তোমার অধস্তন গোলামকেও ওই কাপড় তুমি পরিধান করতে দেবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে এমন কাজ তোমরা চাপিয়ে দিও না যে কাজ তাদের জন্য কষ্টসাধ্য হয়, দুঃসাধ্য হয়, সাধ্যের বাইরে চলে যায়, এমন কাজ তোমরা তাদের উপরে চাপিয়ে দিও না। তো নবী বলছেন ফাইন কাল্লাফতুমুহুম, যদি সাধ্যের বাইরে অথবা নির্দিষ্ট সীমানার বাইরে তোমরা তাদেরকে দায়িত্ব দাও, কাজ করতে দাও, নির্দিষ্ট সময়ের বাইরে ওভারটাইম করতে দাও, নির্দিষ্ট কাজের বাইরে কাজ করতে দাও, এরকম অনেকেই আছে। তো নবী বলছেন ফাআইনুহুম, তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা নীতিমালা বলে দিয়েছেন। এই কারণে আমরা দেখি অনেক ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাদের ভিতরে এই মানবতা আছে যে ওনারা যখন খাবার টেবিলে বসেন তখন বলেন ড্রাইভারকে একটু ডেকে নিয়ে আসেন। মালিক যে টেবিলে খায় ড্রাইভারও সেই টেবিলে খায়, মালিক যেই টেবিলে খায় দারোয়ানও সেই টেবিলে খায়। এটা আল্লাহর নবীর সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার তার ঘরে কি খাবে সেটা তার সাধ্যের অনুকূলে খাবে, কিন্তু একই মজলিসে গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভার যদি খাবার খায়, ওই মজলিস থেকে যেন ড্রাইভারকে বাদ না দেয়। কোনো মজলিসে মালিক এবং দারওয়ান সেখানে যেন খাবারে পার্থক্য করা না হয়। আল্লাহর নবী এই সমতা, এই ইকুইটি সারা পৃথিবীর মানুষদের জন্য দিয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কারণে হযরত আবু যর গিফারি আর উনার গোলাম দুইজনের জামা একই রকম। জিজ্ঞাসা করা হলো, কি আপনার গায়ে যে জামা, আপনার গোলামের গায়েও এই জামা, বিষয়টা কি? তখন তিনি বললেন, আমি তাকে একদিন গালি দিয়েছি তার মাকে কেন্দ্র করে, কালো মহিলার ছেলে বলেছি। এটা আল্লাহর নবীর কানে যখন গিয়েছেন, নবী আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আমার সাহাবী আবু যর, ইন্নাকা ইমরাউন, তুমি তো এমন মানুষ, ফিকা জাহিলিয়াতুন, তোমার ভিতরে এখনো জাহিলি চরিত্র রয়ে গেছে। তখন নবী এই নির্দেশনা দিলেন যে তুমি যা খাবে গোলামকে তা খাওয়াবে, তুমি যা পরিধান করবে গোলামকে তা পরিধান করতে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আমি আমার যে অপরাধ করেছি সেটার প্রায়শ্চিত্ত হিসেবে নবী যেই নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমি এবং আমার গোলাম একই মানের, একই কালারের জামা পরিধান করেছি, এবং এই জামা পরিধান করে দুজন একসাথে হাঁটতেছি, যাতে ওই নবী আমাকে যে তাহদীদ করেছেন, যেই হুঁশিয়ারি দিয়েছেন, ওই হুঁশিয়ারি আমি আমল করেছি। নবীর ধমক, নবীর নির্দেশনা আমি পালন করেছি, এটা বোঝানোর জন্য আমি এবং আমার গোলাম একই ধরনের জামা পরিধান করে হাঁটতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় শিক্ষা, বিশেষ করে মে দিবসের জন্য, শ্রমিক দিবসের জন্য। নবী বলেছেন যে টাইম হলে তার টাকা পরিশোধ করে দাও, এবং তাকে কত দিবে চুক্তির সময় নির্ধারণ করে রাখো যে এত টাকা দিবে, যাতে কোনো বার্গেনিং করতে না হয়। সময় শেষে শ্রমিক যেন একথা না বলে আমার শ্রমের মূল্য আরও বেশি, মালিক যেন না বলে তোমার শ্রমের মূল্য আরও কম, এটা যেন বলতে না হয়। ইসলাম দান সৎকার ব্যাপারে বহু উৎসাহিত করেছে, ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করেছে। কর্ম এবং শ্রমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে প্রাধান্য দিয়েছেন। একজন সাহাবী এসে নবীর কাছে কিছু সদকা চাইলেন, নবীর কাছে এসে কিছু সদকা চাইলেন।
কারণ সাহাবী জানে নবীর কাছে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে গেলে যে যা মন চাইতো নবীর কাছে এসে চলে আসতো। কেউ গুনাহ করছে বলতো ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের পদ্ধতি বলে দিতেন। সুবহানাল্লাহ। যার যা দরকার সব কিছুর জন্য সাহাবায়ে কেরাম কোথায় চলে আসতেন? নবীর দরবারে চলে আসতেন। এই লোকের ধারণা আমি নবীর কাছে গেলে আমি কিছু সাদকা পাবো, কিছু অর্থকরী ফসল পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কি আছে? তো তিনি বললেন যে আমার ঘরে শুধু একটা কম্বল আছে, এটার কিছু অংশ আমি নিচে দেই আর কিছু অংশ আমার শরীরের উপরে দিয়ে আমি কোনো রকমে দিন কাটাই, এর চেয়ে আর আমার বেশি কোনো সম্বল আমার কাছে নাই। নবী করিম সাল্লাম বললেন যে সেটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন। শেষ সম্বল। ওই সাহাবী মনে করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সম্বল এটা বিক্রি করতে বলবেন না। নবী বললেন না, ওটা বিক্রি করে দাও, ওটা বিক্রি করে দাও। ওটা বিক্রি করে দিলেন। বাজারে যা বিক্রি হবে নবীর নির্দেশের কারণে সাহাবীরা তার চেয়ে বেশি দাম দিয়ে কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে আরবিতে বলা হয় আল বাইউ আলা মা ইয়াজিদ। এই অকশন যে নেওয়া হয়, বাজারে যেমন মাছ বিক্রি করা হয় মন এত 1001 1001 1001 এভাবে যেভাবে বলা হয়, এটা জায়েজ পদ্ধতি, এটা তখনও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে এটা বেশি দামে বিক্রি হলো। তো টাকাগুলো দিয়ে নবী বললেন তুমি বাজার থেকে একটা কুঠার কিনো। নবী নিজ হাতে এই কুঠারের হাতল লাগিয়ে দিলেন, নিজ হাতে। নবী বললেন তোমাকে যেন 15 দিন আর আমার কাছে না দেখি। তো ইয়া রাসূলুল্লাহ কি করব? তুমি বনে যাও, পাহাড়ে যাও, গাছ কেটে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করবে, সেগুলো দিয়ে তুমি তোমার টাকা পয়সা কালেকশন করো। আমার কাছে সদকার জন্য আসবে না, কারণ তুমি সদকার জন্য উপযুক্ত না। তোমার মধ্যে কি আছে? শক্তি আছে, সামর্থ্য আছে, শ্রম বিনিয়োগ করার মতন তোমার এবিলিটি আছে, তুমি সদকা কেন নিবা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ওই সাহাবী 15 দিন আর নবীর কাছে আসে নাই। 15 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে সচ্ছল হয়ে যাচ্ছি। শ্রম বিনিময় করার জন্য আল্লাহর নবী নিজ হাতে হাতল লাগিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যারা আছি সবাই যেন হাত গুটিয়ে বসে না থাকি, আপন আপন জায়গায় যেন শ্রম বিনিয়োগ করি, মেধা বিনিয়োগ করি, নিজের বুদ্ধি যেন বিনিয়োগ করি। অনেকেই আছে যখন ভাড়া ঘর কয়েকটা নির্মাণ করে দিয়েছে, তিনি এখন আর কোনো কাজ করে না, ভাড়া দিয়ে চলে। ছেলে যখন ভালো কাজ করেছে, চাকরি পাচ্ছে, তখন ছেলের ইনকাম দিয়ে ওইটার উপর নির্ভর করে চলে। না, ইসলাম কথা বলে নাই। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, ক্ষেত্র আছে, আপনি পরিশ্রম করবেন। কারণ দুনিয়াকে হালাল পদ্ধতিতে উপভোগ করা এবং মেধা যোগ্যতাকে শ্রমকে বিনিয়োগের মধ্যে খাটানো এটা শরীয়ত সম্মত। এটা না করলে অলসতা পেয়ে যাবে, শরীরের মধ্যে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে, দুশ্চিন্তা বাসা বাঁধবে, অলসতা বাসা বাঁধবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন? কায়িক পরিশ্রম করেছেন এবং কায়িক পরিশ্রমের জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। দান সদকা থেকে দূরে থাকার জন্য আল্লাহর নবী নিজ হাতে এই পদ্ধতি আরোপ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা যখন খনন করা হচ্ছে, খন্দকের পরীক্ষা মানে এটা হচ্ছে যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, যুদ্ধের একটা কৌশল। তখনকার মানুষ এই কৌশল জানতো না। মদিনা শরীফে 3 দিক থেকে শত্রু আসার সুযোগ নাই, পাহাড় এবং বনাঞ্চল। তখন একদিক থেকে শত্রু আসার সুযোগ আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে
নবী সিদ্ধান্ত নিলেন যে গভীর খাল খনন করে দাও, তাহলে উট বলো, ঘোড়া বলো, হাতি বলো, কোনো কিছু আর এই গভীর খাল উত্তোলন করে আসতে পারবে না। কারণ খাল উত্তোলন করে আসতে হলে অবশ্যই ব্রিজ লাগবে অথবা টানা কিছু লাগবে। তখন আরবদের মধ্যে এই হঠাৎ ব্রিজ তৈরি করা, হঠাৎ টানা কিছু হ্যাঙ্গিং কিছু তৈরি করার এই পদ্ধতি আরবদের মধ্যে আবিষ্কার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই প্রথম এই স্ট্র্যাটেজি অফ ওয়ার হিসেবে খাল খনন করছেন, গভীর খাল। ওরা তো বিশাল শক্তিবহর নিয়ে এসে দেখতেছে গভীর খাল খনন করে রাখছে, তখন ওরা হতভম্ব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওরা চিন্তাও করতে পারে নাই যে আমরা মদিনা শরীফে গিয়ে হামলা করে নবীর মোহাম্মদ নবীকে তছনছ করে দেব, তার বাহিনীকে বিনাশ করে ছাড়বো। আমাদের শক্তির সামনে মুসলমানদের শক্তি, মদিনাবাসীদের শক্তি কিচ্ছু না, তুচ্ছ। আমরা যাব, বেসাকার করে চলে আসব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর সবচেয়ে বেশি সমর কুশলী, সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যাল পাওয়ারওয়ালা মানুষ, ওরা এটা বুঝতে পেরেছে কখন? ওই খন্দকের ওখানে এসে ওরা সমস্ত শক্তি নিয়ে আসছে, এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এক কদমও আসতে পারে নাই। ওরা আসে দেখতেছে কিরে এই গভীর খাল, এটা আমরা কেমনে পার হব? তো ঘোড়াও তো এই খাল খনন করে টপ করে যেতে পারবে না, উটও যেতে পারবে না। ওরা 3 দিন 3 রাত ওখানে অবস্থান করেছে। এমন ঝড় তুফান, শীত, ঠান্ডা, বৃষ্টি ওদের গায়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। ওরা নাকানি চুবানি খেয়ে মুসলমানদের অন্য কোনো আক্রমণ করার দরকার হয় নাই, মুসলমানদের অন্য কোনো শক্তি ব্যয় করার দরকার হয় নাই। মুসলমানদের শক্তি আপন জায়গায় সেফ রয়ে গেছে, ওদের সমস্ত শক্তি লণ্ডভণ্ড হয়ে ফিরে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ট্র্যাটেজির কাছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই খন্দকের পরীক্ষা খনন করার সময় সাহাবায়ে কেরাম সবাই মাটি কাটছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু এমন একটা কঠিন পাথর, এটা সাহাবীরা ভাঙতে পারতেছেন না। তো নবী করিম ইসলাম বললেন, দে হাতুড়ি আমাকে দাও। নবী হাতুড়ি দিয়ে বাড়ি দিতে এটা ভেঙে পাউডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাউডার হওয়ার সময় সেখান থেকে কিছু আলো বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোম মুসলমানদের হাতে বিজিত হয়ে যাবে অচিরেই, পারস্য মুসলমানদের হাতে বিজিত হয়ে যাবে অচিরেই। ওই বিদ্যুৎ ছটাকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ ছিল যে হে নবী, আপনি যেহেতু নিজ হাতে ওই শ্রমকে কাজে লাগিয়েছেন, আজকে শ্রম দিবস, এই জন্য এটা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নির্দেশনা দিয়েছেন তা নয়, নিজেও মাটি বহন করেছেন। বুখারী শরীফে এসেছে, মেশকাতও এসেছে যে নবী এমনভাবে মাটি বহন করেছেন এবং পাথর ভেঙেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মুবারকের মধ্যে মাটি, ধুলা মাটি লেগে একাকার হয়ে গেছে। হাদিসে এসেছে হাত্তা ইগবাররা বাতনুহু, যে নবীর পেট মুবারকের মধ্যেও মাটি লেগে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ইশারা করলে ওই পাথর মাটি হয়ে যেত, পাউডার হয়ে যেত, কিন্তু রাসূল ওখানে ওই মৌজাদা ব্যবহার করেন নাই। কেন? যে কিয়ামত পর্যন্ত যারা ওই শ্রমজীবী মানুষ থাকবে, শ্রমিক থাকবে, মেহনতি মানুষ থাকবে, তারা সুন্নাত কোথায় খুঁজে পাবে, আদর্শ কোথায় খুঁজে পাবে? তারা যদি বলে আমরা ওই নবীর আদর্শ কেমনে মানবো যে নবী কোনোদিন পরিশ্রম করে নাই, এই কথা যাতে বলতে না পারে, বরং আমরা বলতে পারবো যে হে শ্রমজীবী মানুষ, তোমাদের শ্রমের সাথে একাত্মতা ঘোষণা করে ১,৫০০ বছর আগে নবী নিজেও শ্রম বিনিময় করেছেন, শ্রম বিনিয়োগ করেছেন, শ্রমের প্রতি উৎসাহিত করেছেন, এবং দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই শ্রম বিনিয়োগ করতেই হবে, এর কোনো বিকল্প। আল্লাহ আমাদেরকে আপন আপন জায়গায় পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুক। আমি পরিশ্রমী হওয়ার ব্যাপারে গত জুমাতেও হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলাম যে তিনি নিজ হাতে ওই ঢাকনা তুলেছেন, সোহাইব আলাইহিস সালামের কন্যা দুইটার প্রাণীগুলোকে পানি পান করিয়েছেন। এরপর সোহাইব আলাইহিস সালামের কন্যারা বলেছেন আপনি এই শ্রমিকের শ্রম উত্তমভাবে আদায় করেন। সুতরাং অলস থাকা এটা মুসলমানদের চরিত্র নয়, বেকার থাকা মুসলমানদের চরিত্র নয়। অত্যন্ত আশার বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে লাখো লাখো যুবক রয়েছে যারা কর্মক্ষমতা সম্পন্ন, শিক্ষিত এবং অশিক্ষিত কোটির উপরে চলে যাবে এদের সংখ্যা। আমাদের বিদেশি কূটনীতিকে যদি উন্নত করা যায়, কূটনৈতিক ব্রাঞ্চকে যদি উন্নত করা যায়, তাহলে যেসব দেশে কাজের লোক দরকার, এই কোটি কোটি কর্মক্ষমতা সম্পন্ন
যুবকদেরকে, মানুষদেরকে যদি সামান্য প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো যায় তো 5 বছরের মধ্যে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। সেই বুদ্ধি, মেধা, তীক্ষ্ণতা আমাদের কূটনীতিক মহলকে আল্লাহ দান করুক, আমিন। এই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ মানুষ কর্মক্ষমতা সম্পন্ন। শিশু, বৃদ্ধ, বৃদ্ধার সংখ্যা কম। তুলনামূলকভাবে কাজে খাটাতে পারবে, পরিশ্রম করতে পারবে এই ধরনের মানুষের সংখ্যা আমাদের দেশে বেশি। কিন্তু এটা দুর্ভাগ্য এটা যে আমরা এগুলোকে কাজে লাগাতে পারতেছি না। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার হয়ে আছে। শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদেরকে আপন আপন জায়গায় সারা পৃথিবীতে কোথায় কোথায় কর্মক্ষেত্র আছে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ও তো অনেক কাজ, চিন্তা চেতনা নিয়ে আবদ্ধ হয়ে থাকে। ওনাদের ব্রেনগুলোকে যদি শার্প করা হয়, ব্রাঞ্চগুলোকে যদি বাড়ানো হয় যে পৃথিবীর কোন দেশে মানুষ লাগে, ভাই আমাদের দেশে মানুষ আছে। পৃথিবীর কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসলে কাজটা সুবিধা হবে, সেই কাজগুলো যদি করা যায় তা আমাদের দেশ নিঃসন্দেহে এই কোটি কোটি মানুষের কর্মশক্তি সম্পন্নওয়ালা মানুষের এই দেশকে আল্লাহ রহমত দিয়ে রেখেছেন। আমরা কাজে লাগাতে পারতেছি না। আল্লাহ আমাদের এই শ্রম সম্পদকে কাজে লাগিয়ে, মানব সম্পদকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের মধ্যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করার সেই তৌফিক আল্লাহ দান করুক, আমিন। বড় করে বলুন আমিন। নিজেরা অনেকে যারা পয়সাওয়ালা আছেন ছেলে মেয়েদেরকে কাজে খাটাইতে চান না, কোনো কাজে করাইতে চান না। এটা একটা খারাপ চরিত্র যে ছেলেকে কোনো কাজ করানো যাবে না, মেয়েকে কোনো কাজ করানো যাবে না। অনেক পয়সাওয়ালা ঘরের মেয়ে আছে একটা ডিম ভেজেও খেতে জানে না, কারণ মা শিখায় নাই, সমস্ত কাজ অন্যকে দিয়ে করিয়েছে। এরকম যেন না হয়। আপনার মেয়ে কোন ঘরে গিয়ে পড়ে আপনি তো জানেন না। আপনার ছেলে, আপনি মারা যাওয়ার পর আপনার ধন সম্পদ যদি আপনি বাদ দেন, মাইনাস রাখেন, আপনার ছেলে কি আর্ন করবে আপনি তো জানেন না। সুতরাং ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আপন আপন জায়গায় কাজ করানোর চেষ্টা করবেন। বাজারে গিয়ে আপনি দূরে দাঁড়াবেন, তাকে বাজার করতে দেবেন, তাকে লেনদেন করতে শিখাবেন এবং ব্যবসা বাণিজ্য কীভাবে লেনদেন করতে হয়, দরদাম করতে হয় সেগুলো শিখাবেন। আবার অনেক পয়সাওয়ালা আছেন এই লোকাল গাড়িতে নিজেও চড়েন না, ছেলেদেরকেও চড়ান না, তো কর্মজীবনে এসে এগুলো বেকার হয়ে যায়, আটকে যায়। কখনো কখনো লোকাল গাড়িতে ছেলেকে উঠতে দেবেন, আপনিও উঠবেন, তখন ওই লোকাল গাড়িতে উঠার যে কষ্ট পরিশ্রম সে বুঝে, তখন সে জীবনের মানটা ঠিক করে রাখতে পারবে। না হয় এক সময় গিয়ে সে বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই শ্রমিক দিবসে, শ্রম দিবসে শ্রম যথাযথ জায়গায় ইউটিলাইজ করে জীবনের সর্বাঙ্গীন উন্নতি করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আমাদের সামনে যে বিএসআরএম আছে, বিএসআরএমের অনেক কর্মকর্তা এখানে নামাজ পড়েন। ওনারা 2025 সালের এই পুরস্কারটা পেয়েছেন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 25 ওনারা পেয়েছেন। ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা নিশ্চয়ই ভালো কাজ করেছেন সবাই মিলে, এই কারণে এই পুরস্কারটা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে শ্রমিকরাও যেন ফাঁকি না দেয়, মালিকরাও যেন তাদের প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে যেন ফাঁকি না দেয়, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই দায়িত্বশীল। মালিক মালিকের জায়গায় দায়িত্বশীল, কর্মচারী কর্মকর্তা শ্রমিকরা তাদের জায়গায় দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা, এই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমরা তো মনে করি যে মাস শেষে বেতন পেয়ে গেছি, আগের মাসে হিসাব ক্লোজ হয়ে গেছে। না, আল্লাহর দরবারে অবশ্যই তাকে জবাবদিহি করতেই হবে। সুতরাং এই জবাবদিহিতার কথা মনে রেখে আমরা যেন যে আমলি জিন্দিগিতে এগুলোকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে পেয়ারে হাজরিন, আমরা সূরা বাকারা শরীফের 26তম আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই আয়াতে কারিমার তাফসীর আমরা আগামী জুমাতে করব, এখন সময় কমে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আপন আপন জায়গায় আমরা যেন অলস না থাকি। হায়াত চলে যাচ্ছে, ইনকাম করা নাজায়েজ নয়, এবং হাদিসের মধ্যে এসেছে আপনি আমার ছেলে মেয়েদেরকে ফকির রেখে যাবেন, এটার চেয়ে উত্তম হলো তাদেরকে ধনী রেখে যাওয়া। সুবহানাল্লাহ বলে। সুতরাং ইসলাম শুধু এই তাসাউফ কিছু আমলের মধ্যে না,
কর্মজীবনেও অর্থনৈতিক জীবনেও এমন দিকে নির্দেশনা দিয়ে গেছেন, সেগুলো যদি আমরা পালন করি তো আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখুক, আমিন। এবং বিশ্বের বাজারে আমাদের শ্রমগুলো যেন আমরা যথাযথ জায়গায় পৌঁছিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সুতরাং আজকে আর না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং ফজিলত